আর এই মুহূর্তে যে ব্রেকিং এর নজর রাখতেই হচ্ছে, ভারত পাক যুদ্ধ আবহে বড় দাবি করছেন ট্রাম্প। হ্যাঁ, কি দাবি করছেন? পরমাণু যুদ্ধ আটকে দিয়েছেন বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভারত পাক যুদ্ধ আবহে সংঘাতের স্থায়ী সমাধান চেয়ে দাবি ট্রাম্পের। যুদ্ধ না থামলে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাক যুদ্ধ আবহে বড় দাবি করছেন তিনি। কি দাবি করছেন? পরমাণু যুদ্ধ আটকে দিয়েছেন। আরো ডিটেল আপডেট নেব, অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এত বড় দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এটা একটা প্রেক্ষাপট রয়েছে। যেদিন সিজফায়ার হয় তার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে, নিজের পার্সোনাল টুইট অ্যাকাউন্ট থেকে, এক্স হ্যান্ডেল থেকে, সেখান থেকে টুইট করে তিনি জানান তিনি রাতভর কথা বলেছেন বলে তারপর ভারত পাকিস্তানকে একটা জায়গায় নিয়ে এসেছেন এবং তারা যুদ্ধ করবে না। আজ যখন কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বড় ঘোষণা করতে পারেন, হয়তো তিনি একটা ভাষণ রাখবেন, তার ঠিক আগে দেখা গেল হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি আবার একটা বক্তব্য পেশ করছেন, যেখানে তিনি বলছেন যে এই দুটো দেশ যেভাবে যুদ্ধ করছিল সেখানে দুটোই পরমাণু শক্তিধর দেশ, বড়সড় কোনো পারমাণবিক যুদ্ধ যদি হয়ে যেত তাহলে অনেক অনেক ক্ষতি হতো। তো তিনি সেই জন্য আগে ভাগে সেই যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন, দুই দেশের মানুষের কথা ভেবে থামিয়ে দিয়েছেন। অবশ্য তার পাশাপাশি তিনি এটাও বলছেন, আসলে দুই দেশের মানুষের কথাই শুধু নয়, তিনি ব্যবসার কথা ভেবে থামিয়েছেন। স্পষ্ট বলছেন দুই দেশের সঙ্গেই তিনি আরো অনেক ব্যবসা করতে চান এবং তিনি বলেছেন যে যদি এই যুদ্ধ না থামে তাহলে তিনি ব্যবসা করবেন না এবং এরকমই নাকি চাপ দিয়েছিলেন। তারপরে দুই দেশ নাকি রাজি হয়েছে এই যুদ্ধ বন্ধ করতে এবং তিনি আরো দাবি করছেন যদি তিনি ঠিক সময় হস্তক্ষেপ করে এই যুদ্ধ না থামাতেন তাহলে যেহেতু দুটো দেশ পরমাণু শক্তিধর দেশ তাহলে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারে। মানে বকলমে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি যদি হস্তক্ষেপ না করতেন তাহলে হয়তো ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ করে ফেলতে হতো এবং সেটাও ডোনাল্ড ট্রাম্পের জন্যই হলো না। কিন্তু অতনু, এই জায়গা থেকে একটু জানতে চাইবো, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো তার জায়গা স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো রকম কোনো হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। নিঃসন্দেহে কোনো হস্তক্ষেপের কোনো জায়গাই নেই এখানে। ভারত পাকিস্তান নিজেদের মধ্যে যে সমস্যা সেই সমস্যা তারা তাদের মধ্যে মেটাচ্ছে এবং এই যে সামরিক বিরতির পর আজ ডিজিএমও লেভেলের দুজনের হটলাইনে কথা হয়েছে, পরবর্তীতেও কথা হবে। এর মাঝখানে কোন কোন বিষয়ে কথা হবে সেই সব বিষয়ে নিজেদের মধ্যে নিজেরা ঠিক করে নিয়েছে। এখানে আমেরিকার হস্তক্ষেপের কোনো জায়গা নেই এবং ভারত প্রথম থেকেই বলে দিয়েছে যে এখানে কারো কোনো হস্তক্ষেপের জায়গা নেই। কিন্তু এটা ট্রাম্পের দাবি যে তিনি নাকি হস্তক্ষেপ করেছিলেন বলে এই পারমাণবিক যুদ্ধ হয়নি, না হলে ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারত, যেটা তিনি ঠেকিয়েছেন বলে দাবি করছেন। এবং তার পাশাপাশি তিনি কি বলছেন না, তিনি নাকি দুই দেশকে বুঝিয়েছেন যে যুদ্ধ থামলে তবেই তিনি আরো অনেক বেশি করে ব্যবসা করবেন, ভারতের সঙ্গে ব্যবসা করবেন, পাকিস্তানের সঙ্গে ব্যবসা করবেন, আর সেটা শোনার পরেই নাকি যুদ্ধ থেমে গিয়েছে বলে দাবি করছেন ট্রাম্প। বেশ অতনু, অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ সিজ ফায়ারের দিনও আমরা দেখেছিলাম যে ভারত যখন তার অবস্থান জানাচ্ছে তার ঠিক আগেই ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করেছিলেন, একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, কনগ্রাচুলেশন জানিয়েছিলেন দুই দলকে এবং সিজ ফায়ারের কথা বলেছিলেন। আর আজ যখন 8টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আর তার আগে ট্রাম্পের বড় দাবি ভারত পাক এই সংঘাতের আবহে পরমাণু যুদ্ধ আটকে দিয়েছেন বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত পাকিস্তানকে তিনি আটকেছেন বলে দাবি তার। On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases. Having these, they really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop.